দেখিছো গ্রাম একটু চেঞ্জ হই নাই। ঠিক আছে, গরিবী এলাকার কি সুন্দর হবে আর কি হবে। মানুষ শ্বশুর বাড়ি গেলে পরে কত কিছু নিয়ে যায়, ফল মিষ্টি রসগোল্লা কত কিছুই। আর তুমি তুমি যাওয়ার সময় প্রত্যেকবার ওই একই জিনিস। এই ঘড়িয়াল চেহারা ওটা করে থামিক করছি, চালাচ্ছিস কিসের জন্য? থামাই, চুপচাপ খারাই থাক। কি করছিলে আবার কও? কচ্ছি যে মানুষ শ্বশুর বাড়ি গেলে পরে কত কিছু নিয়ে যায়, ফল মূল মিষ্টি রসগোল্লা। আর তুমি তুমি শ্বশুর বাড়ি যাওয়ার সময় কি নিয়ে যাও? এই যে মাছ কলা কচু মুরগি ডিম সবজি। আমার এইসব আর ভাল লাগে না। আচ্ছা তুমি গাড়ি থামাইছো কিসের জন্য? ও বুঝতে পারিছি, আমাকে বাড়ি যাচ্ছে এতদিন পরে বিস্কুট কিনে নিয়ে যাবা। সকাল বিকাল চাওয়া এসে মুড়ি চিরা আর আটা দলা রুটি, আসিছে বিস্কুট খাবে। এই দেখি বন রুটি, ওটা বন রুটি নিয়েছি, বন রুটি চাওয়ালি হবে, আসিছে বিস্কুট খাবে। কটা বাজে দেখিছো? দেখিছো? হ্যাঁ, এখন আমার কি খাওয়ার টাইম? দোকান দেখে খাড় করাইছি। এই যা ওই দোকান থেকে দুটো বিস্কুট নিয়ে যা। যা, দেখ খারাপ আছিস কিসের জন্য? যা, মারবো গোলাম। সব সময় খালি বেশি বেশি, বাড়িতে গেলে পরে তো খাবার খাতে পারছি না। সব কিছুর একটা টাইম আছে, বুঝিছো? হ্যাঁ, এখন আমার বিস্কুট খাওয়ার টাইম। এই নেন, একটু তাড়াতাড়ি খান, নাইলে আবার পুড়ে যাবে। কি বললি তুই? এই কথা কি বললি তুই? আমি টাইগার দুলাল, আমি হচ্ছি বাঘ। তোর মতন দু চার পিস খরগোশ চান আমি প্রতিদিন লাইনে চেনে খাই ছাইরে দিই। আর সে কথা বলতিছে, তাড়াতাড়ি করেন, চুপচাপ করাই থাক, তো ভাড়া কম দিব আমি। বিস্কিট কি দিয়ে খাচ্ছেন আপনি? এটা কি হোমিওপ্যাথি ওষুধ নাকি? পাগল নাকি? এই পাঠা, এটা বাঘের দুধ। সকাল সকাল বিস্কুট দিয়ে একটু বাঘের দুধ না খেলে আমার শরীর ম্যাজ করে। বুঝতে পারছিস? বাঘের দুধ খাবা একটু? আরে বউ, শুকনো শুকনো গেলা যায় নাকি? তোমার কত করে বললাম একটু বাঘের দুধ খাওয়ার অভ্যাস করো, কথাই শুনলে না। চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি, কিন্তু খাতে পারিনি। ওই যে চুনের পানির মতো কেমন যেন কস 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 করে। এটা কি মানুষ খাতে পারে? এই জন্যই এটা বাঘের দুধ। টাইগাররা তো সোজা না, এদের জন্য সাধনা লাগে। এ ড্রাইভার, এ ঘড়িয়াল চেহারা ওরাং ওটাং চালাচ্ছিস টা কিসের জন্য? মাইরে ফেলাবো করে দিচ্ছি, চালা। চশমাটা পইরেন না, সুন্দর লাগে। দামি চশমা কিনেছি কিসের জন্য? যদি নাই পড়তিস তো পরে থাকবা। পড়েছি পড়েছি, সবাই তো আজকে আমার দেহে পুরো টাসকি খেয়ে যাবে দেহিও। আচ্ছা, তোমার যে দামি স্যান্ডেল কেন কিনে দিলাম সেটা তো বলে না। এই কাজু, দেখ কি ডাকছিস সবাইকে ডাক। আব্বা আম্মা দেখো কি ডাকছিস। ছোট দুলাভাই ছোট আপা আসছে। এই ভ্যান উঠানোর মধ্যে থামাচ্ছি কিসের জন্য? আরো কয়েক কদম সামনে আগাই যা, নাহলে পরে তো জীবনের পিছনে পড়ে থাকবি। এই তুমি উঠো, উঠে বসো, বসো তুমি। এই তাদের চাপো, উঠে বসো। এই বুটানের মাঝখানে যা, একটু সামনে যা, ওইখানে দেখ, ওইখানে দেখ। এই থামা, এই যে দেখ। তাড়াতাড়ি আসো, দেখো কি যাইছে। আরে মা, জামাই বাবাজি কেমন আছো তোমরা? আরে মা, কেমন আছো মা? ভালো আছি আম্মা। ও ওরে ওরে মারে, ওরে 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 মারে, ওরে 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 টান লাগিছে, ওরে ওরে। কি হলো বাবা? ওরে যখন দেখিস পায়ে টান লাগিছে টিপে দিবে কিডা? হ্যাঁ, বাপ্পা তো শেখাইছে যে স্বামী সেবা করতে হয় না, না শেখায়নি। দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি। এই সাবধানে বড় মাছ, একটু উপরের দিকে, এই কোনার দিকে একটু চাইবে দাও। এই আল্লাহ 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 আল্লাহ, ও বা ভালো করে। ও বাবা বাবা, শ্বশুর বাড়ির একটা আলাদা গুণ আছে, বরকত আছে। দেখলে কি সুন্দর করে পা ঠিক হয়ে গেল। জামাই এখন কি তুমি ঠিক আছো? ঠিক হয়ে গেছে আম্মা,
একদম বাঘের মতো ঝরঝরা লাগতেছে। আব্বা আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। আম্মা আসসালামু আলাইকুম। থাক বাবা থাক। আপা কি না এই তো ভালো আছি ভাই। ওরে আপনি জ্যাঠা সাহেব ফুলের মালা দিচ্ছেন, এরকম বাসি ফুল আনিছেন কেন? একটু তাজা ফুল আনতে পারলেন না? হয়েছে কি ওই আনতে আনতে শুকায় গেছে ভাই। মনে হচ্ছে 4 দিন আগে আনিছেন। আচ্ছা সমস্যা নেই। কেমন আছো শালি? আব্বা বাবাজি ভাত, তারপর সবজি, কলা, রুটি, মিষ্টি সবই তো আনছো। তো একটু মাংস, গরুর মাংস আর খাসির মাংস যদি আনতা, যে কোনো একটা হলেই হইতো, তাহলে তো 16 পূর্ণ হয়ে যেত। সারা বছর আপনাদের গরু মহিষের গোস্ত খাওয়া হয় না, ছাগলের গোস্ত খাওয়া না, এটা আমি জানি। কিন্তু হয়েছে কি যে ওই রেড মিট মানে গরু মহিষ খাসি এসব খেলে পরে আমার একটা শরীরে অ্যালার্জি হয়, ডক্টর চাকা চাকা হয়, চুলকানি হয়। আমি নিজে যেটা খেতে পছন্দ করি না সেটা তো আমি শ্বশুর বাড়ির জন্য আনতে পারি না, তাই না? তার জন্য মিষ্টি শরবত নিয়ে আসিছি। জিসকা হে শালি আদি ঘরওয়ালি, শালি আনিছে, দুলাভাই খাবে। ও জামাই কি হলো বাজার? আমার আসতেছো কেন? না একটু জিভটা কামড় খাইছিলাম আম্মা, সমস্যা নেই। এই শালি এদিকে আস, শরবত খাও। আমি খাবো না, আপনিই খান। কেন রে মা? আরে দুলাভাই হচ্ছে বড় ভাইয়ের মতো, আদর করে দিচ্ছে, যা একটু খাই না যা। শরবত খাও। বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা দেখা আমারও চোখে পানি চলে আসছে। তাহলে পরে ধুয়ে আসেন ভাইরা ভাই। আম্মা আপনারা ফকির হয়ে গেছেন, এটা জানেননি কিসের জন্য? এইটা তুমি কি কথা বলি বাবা? আমরা আবার ফকির হলাম তবে? হ্যাঁ তো ফকির হননি, এই যে আমরা এত দূরের থেকে জার্নি করে আসছি, যে স্বামী স্ত্রী, আমি শরবত খাচ্ছি, আমার বউ কি খাবে? তিনি শর্ট করলে বলতেন, শর্ট করে নিয়ে আসতাম। ওই জামাই বাবাজির দুষ্টামি করার অভ্যাসটা এখনো যায়নি। তুমি খেলা আসছো কিসের জন্য? হ্যাঁ, এত বড় মাছটা আমার আব্বা ধরে রাখতে পারে, ধরো না কি লেগে? যান। নামাবে কিটা? তোর বাপ এসে নামাবে, রাখ ওই দিকে। মাইজে মেয়ের জামাই হওয়ার পরও আমার তো খাতির তো আজ হচ্ছে, এটার পিছনে একটা হিস্টোরি আছে। বিয়ের পর প্রথম যখন আমি এই বাড়ি আসিছিলাম, আমার কিরকম খাতির তো আজ হয়েছিল সেটা আপনারা একটু দেখলাম। এই যে ভাত, ডিম সিদ্ধ, ডালটা রাখমা। আচ্ছা দাও। ভাত খাও। ডাল আর শুধু সিদ্ধ ডিম, 3 দিন ধরে এইটাই তো চলতেছে, আর কিছু নেই আম্মা। আর কি থাকবো? সারা জীবন তো কচু কিছু খাইয়া বড় হইছো, ডিম সিদ্ধ কি জীবনে চোখে দেখছো? আগে ডিম সিদ্ধ দিয়ে ভাত খাইয়া পেটের মধ্যে হজম করো, তারপর না হয় মাছ মাংস খাও, নাহলে তো বদ হজম হয়ে যাইবো। প্রোটিন ভিটামিন ঠিক আছে? কষ্ট হচ্ছে না তো দুলা ভাই? ও মা, কচ্ছি যে ঘরের মধ্যে না মিষ্টি আমের আচার ছিল, ওর একটু আচার দাও না। ওমা আমের আচার তো ছিল, ওই আচারে না ওল পড়িছে, ওই আচারটা আপনার রোদে দিতে হবে। চল তো মা, আমরা আচারটা নিয়ে ছাদে যাই। চল চল। শোনেন, কচ্ছি যে মন খারাপ করেন না, আসলে এইটা হচ্ছে এই অঞ্চলের রেওয়াজ রীতি, জামাই যা আনবে তাই রান্ধে বেড়ে খাতে দিতে হবে। আপনি ডিম আনিছেন তাই আপনারে ডিম রেন্ধে দিছে, খায় না। আমি যে জামাই হিসেবে জিরো সেটা প্রমাণের জন্য গোল গোল সিদ্ধ ডিম দিয়েই যাচ্ছে। আমাদের অঞ্চলের রেওয়াজে কাউন্টার দিয়ে এমন কাউন্টার হবে শ্বশুর বাড়ির লোকজন জামাইয়ের আদর সমাদর একদম ব্যতিব্যস্ত হয়ে থাকবে, আমি তোমার কই দিচ্ছি। থাক, বিড়াল হওয়ার জন্য আমার জন্ম হয়নি, আমি টাইগার দুলাল, বাঘ। যে অপমানী, যে বেজ্জতি তারা আমাকে করেছে, আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত সেটা বলবো না। প্রত্যেকবার আইসে ফুল ফ্যামিলি কামড়ে আদমরা করে তুই যাই, এবারও তার ব্যতিক্রম হবে না, কথা দিচ্ছি। জামাই বাবাজি, এই খাবার দাবার তো সব ঠান্ডা হয়ে গেছে, তাদের ভিতরে চলো। করছেন কি আব্বা সব?
এসব কি করছেন আপনারা? রুটি, ভাজি, সবজি, ডিম, হালুয়া যা যা করেছেন আপনাকে সাধ্য মতো সব গরম করে দিতে বলেন। গরম ছাড়া আমি কিছু খেতে পারি না। ওই দই মিষ্টি যা যা আনিছি সেগুলো গরম করে দেন পারলে। আচ্ছা ঠিক আছে, এই কাজু রাজু রিজু, এই আবার খাবারগুলি গরম কর। হ্যাঁ, সুন্দর হয়েছে। আম্মা দেখো, আয়, তোমাদের জামাই তোমাদের জন্য কি আনিছে। কি আনছে? সে তোমার সস্তা কিছু কিনতে পারে না। এই যে 3 জনের জন্য 3 জোড়া কানের ঝুমকো কিনে নিয়ে আইছে। দেখি দেখি। বাহ, খুব সুন্দর তাই না? হ্যাঁ নাজু, এটা আসল স্বর্ণ নাকি? কি যে কয় না বড় আপা, সে কিনবে নাকি খাদ মিশানো সোনা? শুনলে তো পরে মাইরাই ফেলবে না। একদম অরিজিনাল সোনা, খাঁটি সোনা কিনে নিয়ে আইছে। সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে রে। আম্মা বল মা। এই যে এর মধ্যে 20,000 টাকা আছে। তোমাদের জন্য তো তেমন কিছু কিনে কেটে আনতে পারিনি, তাই কইছে সবার জন্য এই টাকা দিয়ে যেন জামা কাপড় কিনে নিয়ে আসে। নেও। আমার টাকা কেন রে মা? আচ্ছা, এবার ঠিক আছে। মার্কেটে যাওয়ার সময় আমার সাথ করে নিয়ে যাবা। আচ্ছা ঠিক আগের বার আছে। দুলাভাই টাকা দিলো জামা কেনার জন্য, তুমি আমাকে একটা ফকিন্নি মার্কা জামা কিনে দিলে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে একদিন মার্কেটে যাবানি, কি করিস মা? হ্যাঁ। এটা যত্ন করে রেখে দে। ঠিক আছে। এটা কি নতুন নে মা? হয় আম্মা, এবার নতুন কিনে দিছে, কানেরটাও দিছে। এ দেখলে তো মনে হয় দুবাই স্বর্ণ। দুবাই না থেকে আনছে নাকি? কি জানি কন্তে যে আনে, সারা দেশ তো ঘুরে বেড়ায়। আরে কি হলো তোমার? তখন থেকে দেখতেছি টিকটিকির কাটা লেজের মতো একভাবে একদিক যাচ্ছ আর একবার এদিক যাচ্ছ। একটু মাথাটা ঠান্ডা করে বসো তো এই জায়গা। আরে এই মাইজ জামাই খান এখানে আসলে পরে আমার হৃদকম্প বাইরে যায়। হ্যাঁ, অস্থির লাগে। শোনো না, ওই তালতলা হুজুরের তেল পড়া আছে, তোমার মাথায় একটু দিয়ে দিই, টেনশনটা কমে যাবে না? হয়েছে তোমার, টেনশন কমে যাবে নি। বিয়ের পরে 3 বেলা 3 খেন ডিম খাওয়াইছি, সেটা সে কোনোদিনই ভুলতে পারেনি। আরে ভুলুক না ভুলুক তাতে কি, আমাদের কত কিছু গিফট করে, আসার সময় এইটে ওইটে কত কিছু নিয়ে আসে। হ্যাঁ দিচ্ছে তো, হাত দিয়ে দিচ্ছে আর মুখ দেওয়া বেজ্জতি করছে। তাকে যে আমরা বিয়ের পরে 3 বেলা 3 খেন করে ডিম খাওয়াতাম, সে এখন 3 দোকানে 6 বছরে 365 দিন একেবারে ডিম ভরে দেওয়ার মতো বেজ্জতি করতেছে। আচ্ছা তখন থেকে একটা কথাই কয়ে যাচ্ছ, তুমি কি জানতে সরকারি চাকরি পেয়ে জামাই এত উপরে উঠে যাবে? বাহ, হ্যাঁ জুতা মারার সময় মারলে সবাই, আর দোষে বানাচ্ছ আমার। এই শোনো, এই জামাই রে 3 বেলা ডিম সিদ্ধ খাওয়ার বুদ্ধিটা কিন্তু তোমার মাথার থেকে আইছে, অস্বীকার করতে পারবা? সেদিন মেয়ে জামাই হিসেবে তার সম্মান করিনি, তাই সেও ওই শ্বশুর শাশুড়ি হিসেবে আমাদের সম্মান করে না। মুন্ডায় প্রায় বাঁশ দিয়ে পেছনে শালটা তুলে দিই। এই, এসব কি করছো তুমি? পাই না ওই মেয়েটার জন্য, ওই মেয়ের জন্যই মাইন্ড নেই। মাইনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। আমাকে ওই বড় জামাইটা হচ্ছে পুরো একটা বাদাম মেয়ে, সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে। মাঝে জামাই তো একটা সরকারি চাকরি করে। শোনো না, ওই যে গরুতে দুধ দেয় না, তার লাথি একটু খাতেই হয়। আচ্ছা, ওরা এখানে কয়দিন থাকবে তা কিছু বলেছে? না তা তো কিছু কয়নি। তুমি এসব ফাউ ফেসাল বাদ দিয়ে বাজারের দিকে যাও দেখিনি, তা না হলে তো বলবে না যে আমি যেগুলো বাজার করে আনিছি সেইগুলোই তাকে আমি রাইন্দে খাওয়াইছি। আপনারা কি ভালো মন্দ কিছু খান না আম্মা? যাও তো তুমি একটু বাজারের দিকে যাও, ভালো মন্দ কিছু নিয়ে আসো। হ, ও লজ্জা কমে গেছে, হ্যাঁ মুখে আর কিছু বাঁধে না, বলতেও পারে। আচ্ছা যাই, আমি বাজারের দিকে যাই। যাও, একটু তাড়াতাড়ি আসো, আবার রান্না বান্না রেডি করতে হবে তো। আমার মোহন না চাই এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চাই এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী বন্ধুর বাড়ি চালালি কই। মেহমান দেখলে তোমার ইবলেশি বাড়ি যায় না? আমি কি করেছি? আমি কি করছি মানে? মনে হচ্ছে তো মাসের আশ ছাড়াচ্ছ না, মোবাইলে ভিডিও গেমস খেলতেছো। 1 ঘন্টা ধরে যে মাসের আশ ছাড়াচ্ছ, কই আসতে এখনো মাসের মধ্যে লাগে রইছে।
হইছে। বড় মাছ দেখতেছো না? হ্যাঁ, বড় লোক জামাই আসিছে। যদি এখানে যদি আঁশ থাইকা যায় তাহলে তোমাদেরই মান ইজ্জত যাইব। মুখে মুখে তো ভালো উত্তর দেয়া শিখছো, একদম ডাসা ভরে দিব কিন্তু। সবসময় ডাসা ভরে দাও, মাঝে মধ্যে অন্য কিছু বললেই তো পারো। বদমাইশি শুরু করছো না? হ্যাঁ, ভালো করে শুনো, মাছ বেশি ছোট করে কাটবা না, মাইজা জামাইর জন্য বড় বড় পিস রাখবা। আর মাছ কাটা শেষ হইলে কাপড় ধুইয়া শুকা দিবা। তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ কাইটটা রাখবা, মশলা বাইটটা রাখবা, এগুলো বাইটা বাইটা সব ঠিকঠাক কইরা তারপরে কাপড় দিয়ে শুকা দিবা। তারপরে ওই গোবরের ব্যান্দাটা শুকাইলে রান্নাঘরে যা রাখবা। মনে থাকবে তো? ঠিক আছে। ঠিক আছে কইলে হবে না, কাজ যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। ও আমার হিসাব আছে, এত কিছু কোন লাগবো না, তুমি যাও। আমি যাচ্ছি। আমার মন না চাই এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চাই এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী বন্ধুর বাড়ি। আরে ভাই, যতই দিন গড়াচ্ছে আপনার ভিতরে নারীত্ব ফুটে উঠতেছে, পুরুষালি কাম কারবার সব কি ভুলে গেছেন? আমিও লক্ষ্য করেছি, এখন শুধু কানে দুল আর হাতে ছুরি পরা বাকি। ঘর জামাই হলে পরে কেউ আর বেটা থাকে না, বেটি হয়ে যায়। আরেকটা বিষয় ফলো করেছেন। কি বিষয়? যতই দিন গড়াচ্ছে, বিয়ের এই কয় বছরে আপনি হয়ে গেছেন বউ আর আপনার বউ হয়ে গেছে জামাই। সে বিয়ের আগের দিনই জামাই ছিল। তার মানে বিয়ের আগেই আপনি অস্ত্র জমা দিয়ে যুদ্ধে নামেছিলেন? আমার সন্দেহ হয়, আমার কি আসলেই কোনো অস্ত্র ছিল? আমার মোহন না চাই এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চাই এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। ডানে হলুদ বামে হলুদ, বিষয়টা কইলাম অদ্ভুত, হৃদয়ে জমাইছি গোলা বারুদ, আমি কুটি মায়ার স্বপ্নের পুরুষ, রোলেক্স হলুদ। আরে ভাই কিসের সেলফি? জানতো ভাই জানতো, ডিস্টার্ব করেন না আপনারা। আচ্ছা, আপনারা কেন বুঝতে পারতেছেন না সেলিব্রিটিরা তো মানুষ? আপনারা এমন পাগল হলে আমি ভিডিও বানাবো কি করে? আপনারা জানেন না এই টিকটক ভিডিও বানাই তো আজকে আমি রোলেক্স হলো। আপনারা কি চান আমি ভিডিও না বানাই? বলেন বলেন, আপনারা কি চান? না না, করেন, ভিডিও করেন, আমরা চাই ভিডিও করেন। ঠিক আছে তাহলে বানাই। বিউটি, হ্যাঁ বলো, এবার সুন্দর করে ধরবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা বললে হবে না, ভালো করে করতে হবে, এই ভিডিও যেন ভাইরাল হয়। ওকে, আর অ্যাঙ্গেল করবা, বিভিন্ন অ্যাঙ্গেল যাতে ধীরে ধীরে লাগে। ঠিক আছে, মনে হয় যেন কাঁপছি আমি ভূমিকম্পের মতো কাঁপছি। রেডি? ফাইভ। ও বিউটি, আবার কি হলো? এটা এভাবে না, তুমি সেলফি সেলফি ভাবে ধরো, নিজেকে দেখাই সব সময়। রেডি? রাস্তাঘাটে যারা বলো না টিকটকার টিকটকার, একদিন তারা এসে বলবা ওরে তো আমার বোন জামাই বানান দরকার, ঘোষণা দেব সব দেশের সরকার, আর কোন তারকার নাই দরকার। মানুষের মাঝখানেতে করবো মাখামাখি, টিকটকে আকাশেতে হবো দুটো পাখি, তুমি দিবে কিছু আমি দিব কিছু, সেখান থেকে জন্ম নেবে ছোট একটা শিশু। কি হয়েছে রোলেক্স, এ এমন করছো কেন তুমি? এই তোমার দাড়ি গজাইছে নাকি? আমার এই কথা লাগলো। মানে আসলে আমার আম্মুর থুতু কি না দাড়ি গজিয়েছিল বড় বড়, যার কারণে না আমারও হয়েছে। দাড়িগুলো দেখো বড় বড় হয়ে গেছে, আমি না ও এক্সিন করে রেখেছিলাম, দাড়িগুলো শক্ত শক্ত হয়ে গেছে, কি করবো তাই শেভ করে রেখেছি। কেন বেবি, তোমার কি কোনো লেগেছে? দেখি বুঝলাম না, টিকটক তো শেষ হয়ে গেছে অনেক আগে, আপনারা এখন হাতটা দিচ্ছেন কিসের জন্য? টিকটক তো অনেক আগে শেষ হয়ে গেছে। আসলেন, আপনারা ডিস্টার্ব করবেন না প্লিজ। আপনারা যদি এভাবে ডিস্টার্ব করেন আমি তো ভিডিও বানাতে পারবো না। আপনারা জানেন প্রত্যেক দিন আমাকে 30টা টিকটক ভিডিও বানাতে হয়, আপনাদের জ্বালায় আমি একটা ভিডিও বানাতে পারি না। প্লিজ ভাই জান না, এই নায়িকা তো টেম না, আপনি এত সুন্দর দেখে একটা নায়িকার নাম বললেন রোলেক্স। কথা দিচ্ছি মিলিয়ন মিলিয়ন ভিউ হলে সামনে নতুন নায়িকা নিয়ে আসবে এই রোলেক্স হলুদ। আপনারা এখন জান আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে নাজু,
আম্মার জন্য যে দামি জামদানি শাড়ি কেনা আনিছি সেটা কি আম্মাকে দিয়েছো? যেটাই ফকিন্নি মহিলা, ঠাটাস মহিলা ওই উপহার পাবে শুনে এতক্ষণ যে টিকে আছে, অন্য কেউ হলে তো স্টপ করে মরতো। ও বাজান, এই যে আমি তো তোমার দেয়া শাড়িখানি পরে আছি। সরি আম্মা, আমি বুঝতে পারিনি আপনি কেন। বুঝলি আর কি বা করবা তুমি? তোমার তো কিছু কর উপায় নেই। তুমি তোমার বাঘ, ওই রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক কয়েছেন আম্মা, ওই বাঘের দুধ নিয়মিত খাতি খাতি একটা ভাব চলে আসছে বডিতে, আর কিছু না। এই যে এই নাও মেসু জামাই, তুমি তো এই যে রং চার মধ্যে বিস্কিট সুবা সুবা খাইতে আমার পছন্দ করো, সেজন্য নিয়ে এসে ধরো ধরো খাও। ডাকে না পা রাখে কি ভাঙা চূড়া বিস্কিট কি দিচ্ছেন? এই কোথায় টুকায় আনেছেন এইসব? আপনি কোনো সময় টিভিতে দেখেছেন কোনো বাঘ বসে বসে এইসব ভাঙা চূড়া বিস্কিট খাচ্ছে? হ্যাঁ, এই গ্রামে কি পিঠা পুলি পায়েস সন্দেশ কোনো কিছু পাওয়া যায় না নাকি? আমি জামা এবারে কোনো চাকরা লাঠি মারি সব ভেঙে ফেলে দেবো। আচ্ছা বাজান, তুমি মাথা গরম করে না, আমি এক্ষুনি তোমার জন্য লাস্টি সিমায় ভিজায় আনতেছি, তুমি একটু বসো। চল তোমার চলো পিঠা বানাই, জামাই পিঠা বানাই নিয়ে এই চা রেখে যান আপা, চা রেখে যান। এই যে এইটা নিয়ে যান। বিস্কিট খাবো না না নিয়ে যান, ফালাই দেন। শুনেন, এত মাথা গরম করতে হবে না। আপনি যদি গোসল করেন তাহলে আমারে বলবেন, আমি কুসুম কুসুম গরম পানি করে দিবানি। চিটার মধ্যে একটু মধু, একটু জাফরান, একটু গোলাপের পাপড়ি ছিটাই দেবে, স্কিন ভালো থাকে, বুঝিস? সেটা আমার মনে আছে, দিবানি। আপনি চা খান। লিকার পাতলা হয়েছে, আমি বাঘ, ভারী জিনিস খাই, পাতলা জিনিস সহ্য হয় না। এই না বসে আছিস কেন? জামাইরে পেটির মাছ তো তুলি দে না। না রাখ, পেটি আব্বার জন্য তুলে রাখেন, আমার মাছের মাথা দেন। এই জামাই শখ করে মাছের মাথাটা খাতি চাইছে। এই মাথা খাবি, তারপর ওই পেটি খাবি, সবই খাবি। দাও, এই তুলে দে। হ্যাঁ তুলি দে তুলি দে, জামাইরে পেটির মাছটা তুলি দে। না কি করতেছেন? আমি কি রাক্ষস নাকি যা দিবেন পটপট করে গিলতি থাকবো? খাও খাও, চোখের সামনে বইসা বড় একটা মাথা খাইতেছো, খাও। তুমি পেটির মাছটা তুলে দাও না জামাইরে একটু। বাবাজি, গরম করলি পরে গরম গরম খাওয়া হয় না? দেখ, আমি নিয়েছি আব্বা, নিয়েছি আব্বা। খাও বাবা, খাও খাও, পেটটা ভরে খাও। জি আম্মা, মুরগি করেননি? করেছি তো আব্বা, মাছের মাথাটা আগে শেষ করো, তারপর না এগুলো আনি। তারপর খাচ্ছি আম্মা, খাওয়া তো চলতেই থাকবে। সব খাবার তো ছোট জামাইরে দিয়ে দিছেন, আমি কি খাবো? বড় দুলা ভাই এত নকরামি করেন না, এতদিন তো ঠিকই ঝোলা ভরে গিলেছেন, এখন আর খাওয়া লাগবে না। মেজো দুলা ভাই আপনি খান তো শান্তি করে। ভাই ভাই, হিংসা করে লাভ নেই। আপনি আর আমি এক ফিটের ব্যবধানে দাঁড়ায় আছি, কিন্তু জাতির হিসেব করলে আপনার আমার শত শত মাইল ব্যবধান। রিয়েলিটি মাইনে নেন, খাওয়া দেখেন। রান্না ভালো হয়েছে জামাই? শিরাম হয়েছে আম্মা, আপনারা দিয়েছেন। হয় বাবা, খাও। তো আপনি শুধু কাটিয়েছেন আর আপনি রাঁধিয়েছেন। হ্যাঁ বাবা, আব্বা ভালো হয়েছে কিন্তু। খাও। পেটির মাছটা তুলে দিবেন কয়েছিলেন? এই লাজু দে না, দেন পেটিটা তুলে দেন আব্বা। আর কি হাঁসের মাংস নাকি? এটা লাল শাক লাল শাক। লাল না, ইয়ে ডিমটাও তুলে দাও, যা যাচ্ছে তুলে দাও, পেট পুট খারাপ হবে যেভাবে সবাই নজর দিয়ে চাই আছে। দেন তুলে দাও একটু ঝোল দেবো। দেন আব্বা, দেন তুলে দেন। আবার হাত কাঁপতেছে আব্বা, আপনার বিপি লো হয়ে গেছে। এই তুমি তুলে দাও। তুমি আস্তে আস্তে খাও বাবা। না আব্বা, কোনো টেনশন নেই আম্মা, ওই মাছখানা তুলে দে। দাও। না না, প্লেট থেকে পড়ে যাবে। আব্বা চা। আব্বা একটু কথা ছিল, বসবো? বস। আব্বা আমি যাতে উঠতে চাই। ওই মোয়ের মাঝখানে দুইটা কাঠ একটু নষ্ট হয়ে আছে, লুজবুজ করে, ওটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, না হলে পরে ওই কোমরের হাড়গুড় ভাঙে যাবে নি। আব্বা সালে ওঠার কথা কইনি, যাতে ওঠার কথা কইছি। যাতে ওঠার কথা কইছো, বুঝলাম না তো। দিন রাত এক করে এই বাড়িতে কাজ করে যাচ্ছি, ইজ্জত সম্মান তো কিছুই পাচ্ছি না। চিন্তা করেছি আবার গোবরের ব্যবসা করব। গোবরের ব্যবসা? সেটা আবার কিরাম ব্যবসা? আব্বা
গোবর দিয়ে ধূপকাঠি বানিয়ে 50 থেকে 80 হাজার টাকা ইনকাম করা যায়। এই জন্য একটা মেশিন লাগবে। আমি চিন্তা করেছি ওই মেশিনটা আমি কিনবো 40,000 টাকা দিয়ে। 40,000 টাকা দিয়ে 80,000 টাকা ইনকাম, তাহলে তো ভালো লাভ আছে। আমাকে ওই 2টা গরু দিয়ে এত টাকা লাভের ওই ধূপকাঠির গোবর হবে না? আব্বা, গ্রামে তো গরুর অভাব নেই, আমি চাইলেই গোবর পাবো, কিন্তু আমার দরকার এখন মেশিন। মেশিনটা কিনে দেন আর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এই আমার কাছে তো অত টাকা নাই, অত টাকা কোনে পাবো? আমার প্রত্যেক মাসে বেতন যদি 1,000 টাকা করেও হয়, এই কয় বছরে আমার মোট 96,000 টাকা হয়েছে। ওখান থেকে 40,000 টাকা দেন, আমি ধূপকাঠির ব্যবসা করি। এই ভালো মুসিবতে বললাম দেখি। হ্যাঁ, এই নতুন দারুণ লোক, তারপর দিবানি। যাও এখন আমার চোখের সামনে থেকে যাও, যাও কোথাছি। আব্বা, মানুষ চাকরের সাথেও তো এরকম ব্যবহার করো না, সেখানে আমি আপনার মেয়ের জামাই। আর একটা কথা মনে রাখবেন, আপনি আমাকে তো বড় লোক হইতে দিলেন না। যদি বড় লোক হইতাম, আমার কপালেও কিন্তু মাছের মাথার যুক্ত। এই মাছের মাথা খাতি পাও না বলে আমার মাথা খাতিছ? হ্যাঁ, যাও যাও আমার সামনে থেকে। বলো কোন কাজ? এ আপনাদের মধ্যে কিরা যেন ঘরের শুদ্ধ বাতাস নষ্ট করে দিয়েছে। না জামাই, আমার তো মনে হচ্ছে করে যেন ইঁদুর মরিছে। সে ইঁদুর মরা বন্ধ। এই তুমি মুলা রাখছো কইয়া? মুলা পোষা গন্ধ আসছে। আরে বাবারে, কি যে গন্ধ মোটে সহ্য করার মতো না। এই যে বড় দুলাভাই দুপুরবেলায় কাঁচা মুড়া দিয়ে সন্তান খাইছে। এই শালি, তোমার পাকা গুটি কাটছি বলে তুমি আমার অপবাদ দিতে আছো। হ্যাঁ বড় ভাইয়া ভাই, আপনি যাতে উঠতে চান কিন্তু ভদ্রতা জানেন না। আপনি থুতু ফেলার উছিলা ধরে উঠোন গরম করে আসতে পারতেন। আপনি একটা ভরা মজলিসে বোম ফুটালেন। ছি দুলাভাই, ছি। দেখছো, কেউ আমার কথা বিশ্বাস করতেছে না। আমি বলেছি বাতাস, এটা আমার কাজ না। এই তুমি একদম চুপ করো। অন্যায় করছো, আবার কথাও কইতেছো। ওরে বাবারে, এটা তুমি আসলে আমার সবসময় ছোট করতে পারলে তুমি কথাই বলো না। খেলাটা পুরো ধ্বংস করে দিচ্ছ। আপনি আর বসে আছেন কেন? যেন দেখেন বাড়ির থেকে ঘুরে আসেন। বাতাস আমি ছাড়িছি। বাঘের দুধ খাওয়ার পর দিন পেটটা কেমন গরম হয়ে থাকে। বড় দুলাভাই কোনো বাতাস ছাড়েনি, সে ঠিকই করেছিল, কেউ বিশ্বাস করেনি। পাওয়ার এমন জিনিস যার কোর্টে থাকে তাকে সবাই হুজুর হুজুর করে। আমি সবাই অনেক কিছু গিফট করি, এজন্য আমার কথার ওজনই আলাদা। একটা নির্দোষ মানুষে ফাঁসি দিয়ে দিলাম। এ সবাই চলে আসো ভিতরে, গন্ধ চলে গিয়েছে। আসে কাছে। আরে নাজু, আমার যে দামি সেন্টের বোতলটা আছে 20,000 টাকা দামের, সেটা আইনে একটু ঘরের চারপাশে মারিয়ে দাও। কি করতিস কাজু? কি করতিস? না না না, কি করতিস? আরে ছাড়ো করছি, ছাড়ে করছি। এ কি করতিস? সিসি সিসি কি করতিস? ফাঁস লাগাচ্ছ কিসের জন্য? ফাঁস লাগাচ্ছিলে কেন? কি হয়েছে আমার কদিনে? কি খুলে কো। আমি আপনারে কতে পারি, আপনি কাউরে কবেন না তো। কাক কবো? আরে বড় ভাই মনে করি কও, কি হয়েছে কদিনে? আপনি তো জানেন আমি টিকটক করতে মেলা পছন্দ করি। কিছুদিন আগে টিকটকের এক বেড়াতে স্টার রোলেক্স হলুদের সাথে আমার পরিচয় হয়। সে আমার অফার করে তার সঙ্গে ভিডিও করে আমার স্টার হয়ে যেতে। আমি তার সাথে ভিডিও করি, তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়ে যায়। তারপর তার সাথে আমি ইমোতে সারাক্ষণ ভিডিও কলে কথা কইতাম। সে আমার উল্টো পাল্টা কিন্তু। যাক বুঝেছি, আর খাওয়া লাগবে না, বুঝেছি। তোমাদের এই উঠতি বয়সের মেয়েকে নিয়ে এক সমস্যা। বংশ কি, মানুষটা কেমন, চরিত্র কেমন কিছুই জানো না, প্রেম করার জন্য একদম ঝাঁপায় পড়ো। এরপরে কিছু একটা লুটপাট হয়ে গেলে কান্দাকাটি করে গ্রাম ডুবাই ফেলো। তোমার ওই কি হলুদ? রোলেক্স হলুদ। রোলেক্স হলুদ, সেই মালটার বাড়ি কোনে?
উত্তর পাড়াতে। উত্তর পাড়াতে? সেটার শাটারে একটু গিরিজ দিতে হবে, জং ধরিছে। এই দুনিয়ায় দাম নাই বালার, মাথার চুল করছি কালার। আমি খাই বাসমতি পোলাও, তোমরা খাও খুদ। আমার নাম রোলেক্স হলুদ। কেমন হয়েছে বেবি? রোলেক্স, অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা। থ্যাংক ইউ বেবি। আই লাভ ইউ। এখন একটা গান বলো, আমি নাচি। এটা কি হচ্ছে? আই রোলেক্স, মা মরে যায় রোলেক্স বেবি, কে পাগল? পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমদানি। তুই কে রে? আমি টাইগার। টাইগার হলো সুন্দরবনে যা, এ নাকি? হ্যাঁ, ছাগল খেতে আসিছি। বাঘ কখন লুকালো যখন তার শিকার দরকার হয়। তো মাইরে তোর কাঁচা গোস্ত খায়ে আমি বনে ফিরে যাব। রোলেক্স হলুদের সাথে উল্টা পাল্টা করে ভাইরাল হতে আসছে এই পাগল। না বেবি, তুমি হেসো না, ওরে পাগল মনে হচ্ছে না। তুই কে রে ভাই? আর আমি কে সেটা তো জানোস নাকি? আমি জানি দিদি, কিন্তু আমার কামড় আর থাবড়া খাওয়ার পরে তুই নিজেই নিজের নাম ভুলে যাবি। আমি কাজুর বড় ভাই টাইগার দুলাল। কাজু? কোন কাজু? আমি এসব কাজু বাজু চিনি না নাকি বেবি? কখনো না। তো চিনানোর দায়িত্ব আমার, চিনাচ্ছি। আমার কাজু বাদাম, আমার শালিকা কানে কাজু। আসো। জি দুলা ভাই। কাজু এত অ্যাঞ্জেল কাজিয়া আমার সাথে টিকটক করতো, আমার এসে বলছো ভাইয়া আমি ভাইরাল হতে চাই, আমারে দুই একটা টিকটক করেন না। দুই একটা টিকটক করাইছি, এটা ভিডিও আছে, আপনি দেখবেন। তারপরে পারে না, এত শিখায়, আমার তো সময় নেই, ব্যস্ত। তারপর বের করে দেয়, রিজেক্ট। আপনার কাছে কোনো বিচার দিয়েছে টাইগার ভাই? তুই পাবলিকের স্টার, তোকে এখন এই পাবলিকের মাঝখানে কি চাপ? তোমার জ্বালা আজকে মিটাবো। একটা মেয়ের দুর্বলতার সুযোগ নিয়ে তার ব্ল্যাকমেল করিস। আজকে তুই বুঝবি মার কি আর লুচ্চামি কি। ওরে ধর, বেশি মারবে। ভিডিও দিয়ে ব্ল্যাকমেল হবে না দুলা ভাই, এটা জাস্ট ফান ছিল, কিডিং কিডিং। বাপের বেটা হইলে ভিডিও ছাইরো পারলে, আর এখন টিকটক করো সত্য কথা বলে। বিউটি রোলেক্স করো। আচ্ছা। মাইরের উপর ঔষধ নাই, যে না বোঝে সে চুদির ভাই। অ্যাঞ্জেল কাজিয়া মারলো গোলা বারুদ, ব্ল্যাকমেল করবে না রোলেক্স হলুদ। দুলা ভাই, আমার সন্দেহ হচ্ছে আপনি মনে হয় পারবেন না। এ শালি, তুমি টাইগার দুলালের সাথে কথা বলতিছো, দেখা দিলে আবার পারবো না কোনটা। 1 ঘন্টা নাড়াচাড়া করলে প্লেনও চালিতে পারবো। ঠিক আছে, এক দানে পারলে ভালো, গানটা শুনেন, তারপর আপনি মুখ মিলাই নাচবেন। দাঁড়া, একটা কথা আছে, এটা কি দান দান এক দান নাকি মানে যা করবো ডাইরেক্ট দর্শকের চলে যাবে? আপনি চাইলে 100টাও করতে পারবেন, সমস্যা নেই। একটু ভয় দেখাচ্ছ কেন? ছাড়ো গান। নেন, হ্যাঁ যেটা ভালো হবে সেটা রেখে দিব। হ্যাঁ, তুমি ছাড়ো ছাড়ো, গান গান গাও। देखा है पहली बार साजन की आंखों में प्यार, टिंग टिंगा टिंग टिंग टिंगा टिंग। এ কাক দেখা যাচ্ছে। এ বউ আসে, গানের মধ্যে ঢুকে, গানে ঢুকে। আরে আসে, ধরো তোমার বোনে ধরো। আরে গান বন্ধ করে আসে। আরে শোনো, তুমি প্রেম ভালোবাসা রোমান্সের মালই না। তোমাকে ইশারা দিচ্ছি, ইশারাও বোঝো না। শোনেন, আপনি করতেছেন করেন, আমি এসব বুঝি না, করিও না। আরে করলেই হয়ে যায়। এই যে আমি করতেছি, হচ্ছে না? এ কাজ হচ্ছে না? সুন্দর হয়েছে, সুন্দর হচ্ছে। এই চলো একটা আপা, আম্মা কোনে, আম্মাকে নিয়ে এসে একটা পারিবারিক টিকটক করি। আম্মা এসব নাচানাচি করলে আব্বা শুনলে যে গালিগালাজ করবে। তাহলে একটা কাজ করি, গোড়ায় পচন ধরাই দি। আব্বা যদি টিকটক করে বাধা দিবে কাকে? এই
ভাইরা ভাই দেখছি না, ভাইরা ভাই করে। সে তো নদীর পাড়ে বসে আছে। ভালো আইডিয়া পাইছি বউ, ভাইরা ভাই নিয়ে আসি, সবাই মিলে পারিবারিক টিকটক করবো। আপনি আমাকে রেডি করেন। এই তোর জামাই এসব কি শুরু করছে? হ্যাঁ, আরে আপা কিছুই তো বুঝি নে, কোন সময় যে তার কোন তাল ওঠে। আরে আমরা ওইখানে সবাই নাচা গানা ফুর্তি করতেছি, আপনি এখানে ভাইরা ভাই? মনটা ভালো নয় ভাইরা ভাই, বসে আছি। আরে কি হয়েছে দেখি? আপনার চোখে পানি। কি পিয়াজ কাটে আসিছেন নাকি বাইটে আসিছেন? এই ভাইরা ভাই, আরে আপনি আমার একমাত্র ভাইরা ভাই, আপনার সাথে একটু মস্করা করা যাবে না? আর ভাইরা ভাই থাকবো না, ডিসিশন নিয়েছি। ঠিকই আছে বড় আপা, তুই দুলাভাইয়ের সাথে অতিরিক্ত করেছিস, এর জন্য লোকটার তার ছিঁড়ে গেছে। আমিও সেটাই কই বড় আপা, তুই বড় দুলাভাইরে অতিরিক্ত টাইট দিয়ে ফেলিছিস। অত কত কোষ না রে নাজু, অর্ডারের আগে সবকিছু রেডিমেড পাই যাও তো, সেজন্য এত কিছু বলছো না? আত্মসম্মান নেই, ইজ্জত নেই, স্বামী আছে কিন্তু চাওয়া পাওয়ার জন্য বাপ মার কাছে জাতি হয়। এর জন্য তো তুই নিজেই দায়ী রে মা। তোর জন্য কত ভালো ভালো সম্বন্ধ আসছে, তুই তো বাপের বাড়ি ছেড়ে কোনোদিন জাতি চাসনি। আর তার জন্যই তো আমরা ধরে বাইন্দে ওই একটা ঘর জামাই তোর জন্য আইনে বিয়ে দিছি। এ বড় আপা, এইসব কান্দাকাটি বাদ দিয়ে আমাকে একটু খুলে কত। এই বড় দুলাভাই তোরে কি কয়েছে? সে নাকি আমার সাথে সংসার করবে না। ও মা, সে নাকি আমার ডিভোর্স দিয়ে দিবে। আমার কি হবে? কান্দিস নে, কান্দিস নে বড় আপা, কান্দিস নে, সব ঠিক হয়ে যাবে। কান্দে না আমার লক্ষ্মী মা, কান্দে না, সব ঠিক হয়ে যাবে মা, কান্দিস কান্দিস না মা। ফাইজলামি ফাইজলামি পাইছো, হ্যাঁ? মন চাইলাম তালাক দিয়ে দিলাম। তালি পরে কি জোর করে সংসার করাবেন? গলার পাওয়ার বাড়িছে মনে হচ্ছে। বাড়িছে, আরো বাড়বে। আর পারবো না সহ্য করতে, অনেক সহ্য করছি, গোষ্ঠী মারি সংসারের। দেখিছো দেখেছো মেজু জামাই, হ্যাঁ? এমন করলে পরে মেজাজ খারাপ হয় না, রাগ উঠে না? আপনি মাথা ঠান্ডা করেন, উত্তেজিত হবেন না আব্বা। বিপি বাইরে যেতে পারে, স্ট্রোক করতে পারে। এটা কলা ধরেন, কলা খান। এ ভাইরা ভাই, আমি করছি কি, জীবন আপনার, সংসার আপনার, আপনি মাথা ঠান্ডা করেন। হ্যাঁ, আপনার বউর সাথে আপনি বসেন, সহজ সস্তা পথ খুঁজে বার করেন। ভাইরা ভাই, আপনার এই বড় লোকের মধ্যে আপনার পকেটে রাখ, আমার জীবন আমারে গোছাইতে দেন। কালকে সালিশ ডেকেছি, ওখানে সাক্ষী থাকবে, সবকিছু ফাইসালা হবে। নাইলে পরে মামলা দিয়ে আমারে ঠেক দিবেন, সেটা হবে না। এই এই বেটা, তোর কলা ধর। তেরামি করবি না রশিদ। আরে বেটা, সংসার করতে গেলে এমন 19 বিষয়। আবারও বলতেছি, বেয়াদবি নিয়েন না, সংসারের গোষ্ঠী মারি। দেখেছো ছুটিছে আব্বা, মন ছুটিছে, আর কি দেখার কিছু নেই, পুরোটাই দেখেছি। আপনি বসেন, আপনি কলাটা শেষ করেন আব্বা, ফেলাই দিয়েন না। দুই কলা খা। এই দুইটাই হয়েছে দুই পথের। একটারও আমি ছাড় বানানি না। হ্যাঁ, এত সহজে ছাইড়া দিমু মনে করছো? হ্যাঁ, আমার মায়ের তালাক দিবা আর আমি ছাইড়া দিমু, এটা হইবে না। না, আমিও দেখে নিবানি। ডাকো কারে ডাকবা। মাদাত মিয়া, আপনি একজন সচেতন মানুষ, আপনার বাড়ির বিচার আমাদের করতে হইতেছে, এটা একটা দুঃখের বিষয়। এটা আপনি কিভাবে দেখতেছেন? ফাট্টামি হিসাবে দেখতেছি। এত বছর সংসার করে মন মর্জি মতো এখন আমার মেয়েরে ছাড়ে দিতে চায়, এটা কোনো কথা? হ্যাঁ, আপনারাই কোন। এখন আমার মায়ের কি হইব? জামাই কোনো জুলুম করছে? মেয়ের গায়ে হাত তুলছে? না, তা করেনি। জামাই, তোমার কি বলার? আমি আর জামাই না, ডিভোর্স মানে ডিভোর্স।
ওদের মায়া কান্না কেন হইতেছে জানেন? ওই যে একটা চাকর চলে যাচ্ছে সেই জন্য। ভোরে ওইটা লাকড়ি কুড়াতে যাই, গরুর ঘাস কাটতে যাই, গরু ছাড়ি, হাঁস ছাড়ি, মুরগি ছাড়ি, কাপড় ধুই, বাজার করতে যাই। এই বাজার নিয়ে শত কথা শুনতে হয় ওদের। কোন দিকে আমার রাত হয়, কোন দিকে আমার দিন হয় আমি কিছুই জানি না। ওরা আমাকে চাকরের মতো ইচ্ছে মতো খারাপ ব্যবহার করে। আপনারাই কোন, আমি কি চাকর নাকি জামাই? আমি সাক্ষী, উপস্থিত জনগণ, আমি এই বাড়ির মাঝে জামাই। আমি দেখেছি এই মানুষটার সাথে কি পরিমাণ অন্যায় অবিচার হয়েছে। শুধু গায়ে হাত তোলা বাকি রেখেছে আমার শ্বশুর বাড়ির লোকজন। মানুষটারে ঠিক মতো খাইতে দেয় না, পড়তে দেয় না। অভাবের তাড়নায় সেই বাড়ির ঘর জামাই থাকতে রাজি হয়েছিল, কিন্তু এই বাড়ির মানুষজন তারে দাস বানায় রাখিছে। মানুষটার বাবা অসুস্থ, মা অসুস্থ হলে জাতি দেয় না, এমন পাষাণেরা চিন্তা করেন। গোয়াল ঘরে গরু চুরি হবে সেজন্য আমার থাকতে হয় গোয়াল ঘরে। আচ্ছা, আমি কি গরু বিয়ে করছি নাকি বউ বিয়ে করছি? আমি বিয়ের পর থেকে আমার বউরের কাছে পাই না। ভাত বেঁচে গেলে আমাকে পান্তা ভাত করে খাইতে দেয়, ভালো কিছু রান্না হলে আমার খাইতে দেয় না, ইচ্ছে মতো খারাপ ব্যবহার করে আমার সাথে। আমি কি জামাই নাকি চাকর? ব্যবসা করবো বলে কিছু টাকা চাইছিলাম, আমার টাকা তো দেয় নাই, কুত্তার মতো খেদাই দিচ্ছে। আমি ডিসিশন নিয়ে নিছি, আমি আর সংসার করব না, সংসারের গুষ্টি মারি। টুকু, আপনারা যা ভালো মনে করেন। এটা কিন্তু একদম উচিত হয় না। যে পরিস্থিতি দেখতেছি, বড় জামাই আর ঘর সংসার করবে না। মাজেদ মিয়া, তাদের বিয়ে জেলমোহর কত ছিল? তুমি ওরা মাফ করে না দাও। তুমি যা বলবো আমি সব শুনবো। তুমি আমার তালাক দিও না, আমি তোমার ছাড়া বাঁচবো না। তুমি ওরা মাফ করে না দাও। মায়া কান্নাই আর বলতেছি রে, সংসার করব না, মামলা ডিসমিস। আচ্ছা বড় জামাই, মাথাটা একটু ঠান্ডা করো। আমি চেয়ারম্যান আসছি, একটু সম্মান দাও বাবা। সংসার যদি করতে হয়, তোমার যদি কোনো শর্ত থাকে বলো। এই উঠো, উঠো, আমারে কথা বলতে দাও, আর আমার শর্তগুলা মন দিয়ে শোনো। শর্ত 1, এই বাড়িতে থাকবো না। শর্ত 2, গাছ তলায় রাখি আর নদীর পাড়ে রাখি, কোনো তর্ক না করে আমার সাথে থাকতে হবে। শর্ত 3, কোনো গাল মন্দ করা যাবে না। শর্ত 4, আমার উপর চিল্লাপাল্লা করা যাবে না। শর্ত 5, আমি সামর্থ্য অনুযায়ী যা আনি তাই খেতে হবে। তুমি যা বলবা আমি সব শর্তে রাজি আছি। তুমি তোমার কাছ থেকে আমার আলাদা করো না, আমি তোমার সাথে বাঁচব না। আমারে তুমি মাফ করে দাও। আমি জানি আমি তোমার প্রতি অনেক অন্যায় করছি। তোমার জায়গায় আমি হইলে হয়তো আমি তোমারে মাফ করতাম না, কিন্তু তারপরও তুমি আমারে মাফ করে দাও। বড় জামাই, তাহলে তো হয়েই গেল, মাইনা নাও। মাজেদ মিয়া, বাড়ির কাজের লিগা অন্য একজন মানুষ রাখেন। আপনারা অনেক অন্যায় করছেন তার সাথে, জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, ব্যবসার জন্য বুঝ করে টাকা দিতে হবে। এইটাই আমার ডিসিশন। আমি আমার বড় জামাইয়ের সাথে যা যা করেছি সেটা অন্যায় করেছি, সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি। পারলে আপনারা সবাই আমার ক্ষমা করে দিয়ে, আর ব্যবসাটাকে আমি দিয়ে দিবানি, জবান দিচ্ছি। বড় জামাই যখন ইচ্ছা তখন বের হয়ে যাবে, আপনারা কেউ বাধা দিবেন না। ডিসিশন এটাই ফাইনাল। আজকের মতন বিচার সমাপ্তি। কিছু বলবেন মায়ের ভাই? কি করতেছেন? মানুষ দেখলে কি বলবে? আপনার বুদ্ধি না হলে আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি আমাকে অন্ধকার কুয়ার ভিতর থেকে ওঠায় আছেন। উঠেছেন আপনি নিজেই, আমি শুধু উস্কানি দিয়েছিলাম। আপনি বাসর রাতে বিড়াল মারতে পারেননি, এটি অপরাধ করেছেন। ভাই, অপরাধ করেছি, বহু বছর হয়ে গেছে, কাফারা কি দেবো সেটা বলেন। টাইম এখনো শেষ হয়ে যায়নি। শোনেন, তারা আপনার সাথে এতদিন যা করেছে এটা মানুষের কাজ না, এটা পিশাচের কাজ। মনে আছে আমার বিয়ের পর টানা 3 দিন যখন আমার শুধু সিদ্ধ ডিম দিয়ে ভাত খাওয়াইছিল, আমার তো এইখানে লাগেছিল ভাই। তখন আপনি সাইডে ডেকে আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন সে বিলাই হয় না, বাঘ হয়ে থাকতে পারে, সেটার জন্য আমি এখন বাঘ সেজে থাকি। আমার কত খাতির তোয়াজ করে দেখেন।
আপনাকেও বাঘ হইতে হবে, বুঝতে পারিছেন? ভাই আমি তো আর বাঘ হতে পারবো না। আমি বাঘ হতে গেলে ওরা বলবে যে আপনি আমার বুদ্ধি দিয়েছেন। আপনিও বাঘ হবেন, বাঘ আপনাকে হতেই হবে, কিন্তু অন্য জাতের। শোনেন, শুনেছিলাম বলেই উপকার পেয়েছি। যে মলমপট্টি দিয়েছেন বউ আপনার সারা জীবন হুজুর হুজুর করবে। শ্বশুরও 40,000 টাকা দিতে রাজি হয়েছে গোবরের ধূপকাঠির মেশিন কিনে। আরে সাবাস, ঠেলার নাম বাবাজি। দেখছেন ভাইরা ভাই কথা কামাইতে। শোনেন, বাঘ যখন হয়েছেন একটু বাঘের দুধ টেস্ট করবেন নাকি? আপনার কপাল ভালো, এর মধ্যে কেউ ইন্টারনেটে গিয়ে সার্চ দেয়নি বাঘের দুধ কেমন। যদি দিত তাহলে কিন্তু জানতো যে তাল মিস্ত্রির মতো বাঘের দুধ চাকা চাকা, তখন আপনার সব জারি জুরি ধরা খাইতো। দেখ, জারি জুরিতে ধরা পড়েই গেল, আপনি ধরে ফেলেছেন। আরে যান, বউরে সময় দেন, বহুত দিন পর। ঠিক আছে, আমি ঠিকই আন্দাজ করেছিলাম এই সব কিছুর মধ্যেই আপনি তাল দিয়েছেন। সত্যি করে কও, ভালো করেছি নাকি খারাপ? ভালো করেছেন। আপা বেশি বাইরে গিয়েছিল, দেন একটু বাঘের দুধ খাই। এই শরীর খারাপ করতে পারে। থাক, আমার সাথে নাটক করতে হবে না। এইটা যে পাউডারের দুধ বাঘের দুধ না তা আমি খুব ভালো করেই জানি। তুমি জানি গিয়েছো, তোমার কাছে বাঘের খেলা দেখাবো, দেখবা। দুষ্ট মজা করতেছে। ফুটেছে ছাদনা তলাইকে, শ্বশুর বাড়ি এবার টাইগার জামাই এসেছে, লেগে গেছে হুড়োহুড়ি, দেখেছে তারা বাহাদুরি, চলবে না আর চল চাতুরি কোনো। শ্বশুর বাড়ি নাকি টাইগার জামাই এসেছে। শ্বশুর বাড়ি নাকি টাইগার জামাই এসেছে।